ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে ভিডিও করতে বসেছি। তোমার ভাবছি এতদিন কোথায় ছিলাম, খালি রিলসই বানিয়েছিলাম, রিলস বানাচ্ছিলাম কারণ ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি ভিডিও করার সময় পেয়ে গেছি, যদিও বা সময়টা হচ্ছিল না, বাট সামহাও ম্যানেজ করে ভিডিওটা করার সময় বার করেছি। কি নিয়ে ভিডিও হতে চলেছে তাই তো, লুক অ্যাট দিস। সামনে পুজো আসছে, অ্যান্ড পুজোর সময় জামা কাপড় ড্রেস তো ভালো করে পরতেই হয়, বাট এই ফেসটা এটাকে তো একটু পরিচর্যা করতেই হবে না। তো সেই জন্য আমি কিছু জিনিসপত্র কিনে এনেছি, এবং লাস্ট ইয়ার আমি কিছু মানে জাস্ট সানস্ক্রিন বলে বেরিয়ে গেছিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ডরা লাইক, ভাই তুই সারা বছর তো এরকম করে থাকিস, একটু তো সেজে গুজে আয়। তো আমি এই বছর সব সাজাগুজির জিনিস পুরো নিয়ে চলে এসেছি, পুরো দোকানটাকেই তুলে নিয়ে এসেছি। তো আমি ভাবলাম আমি কেন একা একা কিনে করবো, তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। লেটস স্টার্ট। ফার্স্টে কি আছে এখানে দেখা যায়। ঠিক আছে, এটার প্রাইস আমার কিচ্ছু মনে নেই কারণ ওটা বিলে দেখতে হবে। বুঝছেন, আমি কাঁচিও এনেছি, যদি কাটতে না পারি, কোনোদিন এক্সপিরিয়েন্স নেই সব কাটাতে। খুলছে না তো কি করবো, খুলে গেছে। Look at this. The color is really awesome. Next. Highlighter and contour stick. আমি জানি না এটা কোথায় লাগে, আমাকে বলেছিল বাট আমি ভুলে গেছি। আমি দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত ইউটিউব ঘেটে মানে লিটারেলি আমি ইউটিউবে রিসার্চ করেছি, বিগিনার্স অ্যাডভান্স সব লেভেলে সব কিছু দেখেছি, দেখে আমি এত কিছু কিনে এনেছি। এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কন্ট্রোল, একটা হাইলাইট ছিল, যেগুলো কোথায় লাগাতে আমি ভুলে গেছি। যাই হোক, ম্যানেজ করে নেবো। এটা আমি তো আগে করছি। মেকআপ তো করবে, বাট মেকআপটাকে তো ফিক্সও করতে হবে, সেই জন্য ফিক্সিং স্প্রে। আমি জানতাম না, আমি ইউটিউবে রিসার্চ করে এটা বার করেছি। মেকআপ করার পর তারপর সব দেখছি ঝরে ঝরে গলে গলে পড়ছে, সেই জন্য ফিক্সিং স্প্রে। ঠিক বলেছি তো? আমার মনে নেই যদিও, ফিক্সিং স্প্রে তো। এটা হচ্ছে সেটিং স্প্রে। মেকআপটাকে ভালো করে সেট করতে হবে, তো সেই জন্য সেটিং স্প্রে। ভালো। অ্যান্ড এই দুটো পরে আমি আসছি, পরে বলছি এগুলো কি। অ্যান্ড এটা হচ্ছে আইলাইনার, পিলগ্রিমের আইলাইনার। আমি বলছি এটা ওয়াটারপ্রুফ আইলাইনার, তো আমাকে সাজেস্ট করলো যে এটা খুব ভালো নাকি, আমি জানি না। তুমি যদি জানো এটা ভালো কি খারাপ, প্লিজ আমাকে ফিডব্যাক দিও। আই হ্যাভ নো আইডিয়া। তারপর আছে এই যে কালার কারেক্টার, এটা খোলা যাবে, খুলতে পেরেছি। এই যে কালার কারেক্টার, বন্ধ হয়েছে। কালার কারেক্টার দিয়ে তোমার মুখে অনেক রকম দাগ থাকে, তো সেইগুলো দিয়ে কালার কারেক্টার করতে হয়। তো আমার মুখে একটা দুটো পিম্পলস আছে, তো সেগুলো কালার কারেক্টার ছিল না, পুজো আসছে, ওই জন্য কালার কারেক্টার লাগবে, ইউজ করতে হবে, তো ওই জন্য কালার কারেক্টার ইয়ে করার জন্য পিম্পলস হচ্ছে। আর এটা হচ্ছে লিপ গ্লস, সুইস বিউটির লিপ গ্লস। আমি জানতাম না, আমি একটা দেখে দোকানে গেছিলাম, তো একজন কিনছিল, তাই আমি বললাম এটা কি, তো বললো ম্যাডাম এটা দিলে ঠোঁটটা পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে। আমি বললাম তাহলে আমরা একটা নিই, সারাক্ষণ তো লিপস্টিক করা যায় না, সম্ভব না সারাক্ষণ লিপস্টিক করা, ওই জন্য আমি এটা করছি না, করবো, আমি কোনো ইউজ করিনি। এটা কি, ও লুজ পাউডার। এটা খুব এসেনশিয়াল একটা জিনিস। আমি দেখেছি ওই যখন রিসার্চ করছিলাম যে এখানটায় ঘেমে ঘেমে যায়, বা ওই কালো কালো একটা ইয়ে আন্ডার আইজের, আমার মনে পড়ছে আন্ডার আইজ ওটা কি থাকে, যাই হোক আন্ডার আইজে যে দাগগুলো থাকে সেইগুলো এইটা দিলে নাকি ভালো হয়। তো আমি জানি না, আমি পুরো সময় মেকআপ করবো, জানি না কীরকম হবে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট এনি কাইন্ড অফ মেকআপ শিট থিংস, আমার কোনো আইডিয়া নেই। আমি দেখেছিলাম এটা এখানে ইউজ করে, আর কোথায় ইউজ করে আমাকে আবার রিসার্চ করে দেখতে হবে। আমি এত কিছু নিয়ে চলে এসেছি, আমার মা কিচ্ছু জানে না। ও এটা হেনা, চলে দিতে হবে, পুজো আসছে গাইস,
পুজোর জন্য সবকিছু। এটা বিবি ক্রিম, এটা ভবিষ্যতে আমার কাজে লাগবে, পুজোতে কাজে লাগবে না, আগে থেকে কিনে এনে রেখেছি। এটা কি? ও এখানে আইব্রোস করার জন্য। আমি কখন ইউজ করি, ইউজ করে দেখবো, তোমাকে ফিডব্যাকটা আমি বলবো। যদি তোমরা কখন ইউজ করে থাকো প্লিজ কি আছে? ও ফাউন্ডেশন, এটা ছাড়া তো মেকআপ ইনকমপ্লিট। ফাউন্ডেশন ইজ রিয়েলি এসেনশিয়াল ফর এভরি মেকআপ। ও তো এই ফাউন্ডেশন শেডটা, আমার শেডটা আমি আবার একটু একটা, আমার থেকে একটা শেড একটু লাইট কিনেছি, জানি না কিরকম হবে। মিশে গেছে। ম্যাট লিপস্টিক, শেডটা দেখাচ্ছি দাঁড়া, আমার শেডটা খুব পছন্দের শেড। গাইস তোমাদের জন্য ভিডিও করতে করতে আমি ফ্যান ছাড়া আমি করছি, আমি ঘেমে যাচ্ছি রীতিমতো। শেডটা নাইস না? আমি এটা লাল শেডে নিতে গেছিলাম। ও এটা মার্সে, ঠিক আছে, কত প্রাইস জিজ্ঞেস করবে না, আমাকে সব বিল দেখে জিজ্ঞেস করবে, দেখতে হবে। এটা হচ্ছে নেল পলিশ, লোক বড় করেছি গাইস, পুজোতে বেরোবো ওই জন্য নেল পলিশ কিনে এনেছি। গেল কিছুটা মেকআপের পরবো, গেল। এই ব্যাগটা এখনো পড়ে আছে, এতে বেশি কিছু নেই। ও এটা সিরাম, এটা পরে দেখাচ্ছি। And the showstopper সেন্ট। এই সেন্টটার দাম 800 টাকা নিয়েছে, আমি তো আকাশ থেকে বলেছি, হয়তো অনেকে অনেক ব্র্যান্ডের সেন্ট কিনতে পারো, বাট ফর মি ইটস রিয়েলি এক্সপেন্সিভ। Let me show you this. উফ, আমার বোতলটা দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছি। এটা কিসের সেন্ট? ও এটা প্লামের সেন্ট ছিল, হেভি গন্ধ। তো গন্ধটা ফ্রুটি স্মেল টাইপের। তোমরা যদি কখনো ফ্রুটের কোনো সেন্ট পছন্দ করো তো আই প্রেফার দিস ওয়ান বিকজ দিস ইজ রিয়েলি নাইস। লাভস ডেনিস, এটাও খুব একটা খারাপ না, বাট এটা আমার জন্য না। স্পা করবো সেই জন্য প্লামের একটা হেয়ার স্পা কিনে এনেছি, চুলটাকে একটু ঠিকঠাক করতে হবে, বুঝো না? ফিনিশ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আরও অনেক জিনিস আছে যেগুলো আমি কয়েকটা বাড়িতে ছিল, সেগুলো আমি এক্সট্রা করে, যেরকম ধরো ব্লাশটা আমার কাছে ছিল, বাট আমি ব্লাশটা বেশি খুব একটা পছন্দ করি না, সেই জন্য ব্লাশটা কিনে নিই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সবশেষে আমি একটাই কথা বলবো, প্লিজ মাম্মা এই ভিডিওটা দেখো না। এই ভিডিওটা দেখা মানেই আমাকে আমার মা বাড়ি থেকে বার করে দেবে, কারণ প্রত্যেকটা জিনিস কিনে আমাকে যখন আমার বিলটা ধরে দিচ্ছে 6000-এর উপর, প্রত্যেকটা জিনিস অ্যাড করা খুব একটা বেশি হবে না। আমার রীতিমতো না হার্ট অ্যাটাক হয়ে যায়। আমার মাতাজি আমাকে এই যে ফোনটা দিয়ে শ্যুট করছি, সেই ফোনটা নতুন কিনে দিয়েছে 40,000-এর উপর। অ্যান্ড তারপর যদি দেখে যে আমি এরকম 6000-এর ওপরে আমি জিনিসপত্র কিনে এনেছি, আমাকে রীতিমতো বলতে বাচ্চাদেরকে কিসের জন্য পড়াস, এইসব টাকাগুলো শ্রাদ্ধ করার জন্য। একটাই কথা বলতে চাই যে কতদিন আর বাঁচবো, কোন দিন না তো কোনদিন মরেই যাবো, ওর থেকে যেটুকু আছে সেটুকু একটু খরচ করি, সব কিন্তু নয়, যেটুকু আছে তার মধ্যে কিছুটা খরচ করে কিছু যাওয়া। মরে যাওয়ার পর তো সেই শ্রাদ্ধের পর সবাই এসে বলবে যে মাছে তো ঝালটা হয়নি, মিষ্টিটা খুব বেশি মিষ্টি ছিল না, আর একটু মিষ্টি হলে ভালো লাগতো। সেইটা করার থেকে টাকাটা যতটা রয়েছে তাতে কিছুটা খরচ করে, কিছুটা নিজের প্রিফারেন্সের জন্য রেখে দাও, আর কিছুটা খরচ করো, সব কিন্তু না। আর হ্যাঁ, সবসময় খরচ করা উচিত না। আমি যেরকম, আমি কিন্তু সবসময় খরচ করি। তোমরা হয়তো ভাবছো আজকে আমি হয়তো এতটা টাকা খরচ করেছি, এতটা 1000-এর টাকা করেছি, নিশ্চয়ই আমি সবসময় টাকা খরচ করি না, একদম না। কিছু সবসময় না, তুমি মাঝে মধ্যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারো, কিন্তু হ্যাঁ তার আগে
কিছুটা জমি, কারণ ধরো তোমার কাছে, আমি সাপোজ বলছি তোমার কাছে 100 রুপিস আছে, কিন্তু তুমি একটা 150 টাকার একটা জিনিস কিনছো, সেটা কিন্তু করা উচিত না। তোমার কাছে যদি 100 রুপিস থাকে, তুমি তাহলে সেটা 40 বা 50 রুপিসের একটা তুমি জিনিস পছন্দ করো, অ্যান্ড বাকি 50 রুপিস তুমি তোমার কাছে রেখে দাও, এটা বেটার। তাহলে তুমি তোমার প্রেফারেন্সটাই করছো, তুমি টাকাটাও জমাচ্ছ। আমি আজকে এটা করেছি কারণ আমি অনেক দিন পড়িয়ে আমি ভাবছি কিছুটা টাকা জমেছে, আমি গিয়ে কিছু কিনি, অ্যান্ড সাডেনলি আই ফিল যে আমি অনেক টাকার জিনিস কিনেছি, কিছু এখন করার নেই, কিনতে তো হবেই। তাই জন্য প্লিজ ডোন্ট ফলো মাই ফুটস্টেপ আনটিল আর আনলেস ইউ হ্যাভ এনাফ মানি। বাই। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে মাকে ঘুষ দেবো দুটো জিনিস। এটা হচ্ছে লিকুইড সিঁদুর যেগুলো থাকে, দুটো কালারের আছে। মা তো অবভিয়াসলি এগুলো দেখবে, দেখানোর আগে একটু বুঝতে থাকবে, কি আর করা যায়, কিছু করার নেই। আর এই যে দিস ওয়ান ইজ ফর হার। গাইস ভাবছি হঠাৎ করে কি অন্য ড্রেসে একই দিনেই আমি ভিডিওটা শ্যুট করেছি, বাট আমি কয়েকটা জিনিস দেখাতে ভুলে গেছি, তো সেই জন্য আমি আবার চলে এসেছি। ময়েশ্চারাইজার, এটা প্লামের স্যালিসিলিক ল্যাকটিক অ্যাসিড ময়েশ্চারাইজার, জেল বেস ময়েশ্চারাইজার, বিকজ আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তো সেই জন্য এটা ননস্টিক একটা ময়েশ্চারাইজার। ননস্টিক এটা গেল। আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে অনেকের প্রবলেম থাকে, যেরকম আমার মতো যারা ডাস্কি স্কিন, তাদের কী হয়, তারা অরেঞ্জ কনসিলার ইউজ করে, বাট আমার যে প্রবলেমটা হয় সেটা আমি বলছি, যে অরেঞ্জ কনসিলার ইউজ করে আমার প্রচণ্ড মুখটা লাল হয়ে যায়। হ্যাঁ, হয়তো বলতে পারো যে তোমরা মুখে বেশি ইউজ করছো, হতে পারে, বাট আমি যখনই অরেঞ্জ কনসিলার দিয়েছি তখনই আমার মুখটা দেখছি বেশি লাল হয়ে যায়। তো সেই জন্য ওটার থেকে আরও একটা শেড, লাইট শেড নিয়েছি, দুটোকে মিক্স করলে তারপর আমার ফেসের সাথে ম্যাচ হবে, কারণ অরেঞ্জ কনসিলার পুরো লাল হয়ে যাচ্ছে, আর এই কনসিলারটা যদি শুধু দিলে মুখটা আরও সাদা হয়ে যাবে। তো দুটোকে মিক্স করে আমি সেটাকে দেবো, কারণ আমি দেখেছি, আর ইভেন আমি ওটা বাড়িতে এসে নিজের হাতে ট্রাই করেছি, দেখছি এটা এবার ঠিক আছে। তো আমার মতে মনে হয় তোমাদের ধরো অনেকের ডাস্কি স্কিন বা তো কনসিলারের একটু প্রবলেম হয়, তো বেটার যে তোমরা আগে ম্যাচ করে দেখে নাও, এরকম দুটো কনসিলার মিক্স করে ওটা বেটার হয়। আর যদি তোমার করো যে কালার কারেক্টার ওটাও করতে পারো, বাট আই প্রেফার যে দুটো কনসিলার মিক্স করলে বেটার হয়। এবার ইট ডিপেন্ডস অন ইউ।